নির্বাচনের আগ মুহূর্তে যারা কিনা পকেট গরম করে ওয়েট করছেন জাস্ট নির্বাচনটা যাক, নতুন সরকার আসুক, এরপরেই আমি টপ করে একটা স্মার্টফোন কিনে ফেলবো, ভিডিওটা তাদের জন্য। আজকের ভিডিওতে আমরা সেরা 5টি ডিভাইস নিয়ে কথা বলছি, যেগুলোর ক্যামেরা অনেক ভালো হবে, যেগুলোর পারফরমেন্স ভালো হতে হবে। আমি গেমিং করি, আবার আপনার বড় সড়ো ব্যাটারি লাগবে, ভালো কোয়ালিটির ডিসপ্লে লাগবে, ভালো ব্র্যান্ডের ফোন হওয়া চাই। তাদের জন্য 5টি ডিভাইস রয়েছে এই ভিডিওতে, যেগুলো অ্যারাউন্ড 35K প্রাইস পয়েন্ট আপনারা পাবেন। 35,000 টাকার একটু নিচে, 35,000 টাকার একটু উপরে যাদের বাজেট রয়েছে, ভিডিওটা ভাই আপনার জন্য। তবে যারা ফোন কিনবেন না, জেনে রাখতে ক্ষতি কি, জেনে তো রাখুন কি কি ডিভাইস আছে আসলে এরকম প্রাইস পয়েন্টে। আমাদের লিস্টে একটা কম দামি ফোনও আছে, যেটা 35-এর নিচেই। হ্যাঁ, সেটা নিয়ে আমরা শেষে কথা বলছি। আচ্ছা, ফার্স্টে আমরা কথা বলছি, যদি আপনার বাজেট 36,000 টাকার মতো হয়ে থাকে, রাইট নাও আপনার চয়েস করা উচিত Redmi K80। উচিত না, মানে আপনি চয়েস করতে পারেন আসলে। এর 12/256GB ভ্যারিয়েন্ট আপনারা 35,999 বা একটু কম বেশি এরকমের মধ্যেই পেয়ে যাবেন। স্মার্টফোনটি দেখতে কিন্তু মোটামুটি ভালোই সুন্দর আছে, আমার কাছে পার্সোনালি ওইটার হ্যান্ডফিল সব কিছু ভালোই লাগে। এটাতে OLED প্যানেল রয়েছে, 120Hz হাই রিফ্রেশ রেট রয়েছে এবং 32 নিটস পিক ব্রাইটনেসও পাওয়া যায় ওই ডিসপ্লেটা থেকে, ফ্ল্যাট ডিসপ্লে আর কি। ক্যামেরা সেকশনে আমরা 50 মেগাপিক্সেলের মেইন শুটারের পাশাপাশি 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড পাই। টেলিফটো এখানে নেই, ওটা থাকলে আরো সুন্দর প্যাকেজ হতো এটা। আর 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে। এটার ক্যামেরা কোয়ালিটি এই প্রাইস পয়েন্টে যদি আমরা টেলিফটোটাকে বাদ রাখি, তাহলে মোটামুটি একটা ডিসেন্ট আউটপুট দিতে পারে বলা যায়, ডে লাইট কন্ডিশনে বা প্রপার লাইটিং কন্ডিশনে। অন্যদিকে স্ন্যাপড্রাগন 8 Gen 3 রয়েছে, যেটা অবশ্যই একটা ফ্ল্যাগশিপ চিপে আপনি বলতে পারেন। হ্যাঁ, একটু পুরাতন, বাট এটা পারফরমেন্স যথেষ্ট ভালো। আপনি যদি কিনা একজন গেমার হয়ে থাকেন কিংবা হেভি পারফরমেন্স আপনার প্রয়োজন পড়ে, দেখুন এখানে 12GB র্যামও আছে, একই সাথে আপনি এখানে ভালো একটা প্রসেসর পাচ্ছেন। সুতরাং ওভারঅল পারফরমেন্স খুবই ভালো পাবেন এই ডিভাইসটা থেকে। UFS 4.0 হলো গিয়ে স্টোরেজ টাইপ, সেই জায়গায়ও কিন্তু ভালো করছে। এটা একটা পারফরমেন্স সেন্ট্রিক ডিভাইস হিসেবে আপনি ধরে নিতে পারেন। স্টেরিও স্পিকার রয়েছে, সাউন্ড কোয়ালিটি কিন্তু এই ফোনে ভালো। আর 6550 mAh এর ব্যাটারির পাশাপাশি 90 ওয়াটের চার্জার এর বক্সে আপনারা পেয়ে যাবেন। এই কম্বোটা গুছানো, যারা একটু পারফরমেন্স সেন্ট্রিক ডিভাইস চান তাদের এটা ভালো লাগার কথা, আই গেস। এবং এই ফোনগুলো নিয়ে আমাদের ফুল রিভিউ দেওয়া আছে চ্যানেলে, আপনি চাইলে ফুল রিভিউ দেখে নিতে পারেন, সেক্ষেত্রে আরো ইন ডিটেইল আপনি জানতে পারবেন। বাই দ্য ওয়ে, আমাদের টাইজোতে নতুন সব কালেকশন চলে আসছে, বিশেষ করে ড্রপ শোল্ডার টি শার্ট আমি পার্সোনালি যেগুলো পরি, এবং এটুক চ্যালেঞ্জ দিয়ে বলা যায় সবচেয়ে কম দামেই পাবেন মার্কেট যদি আপনি বিবেচনা করে দেখেন কোয়ালিটি অনুযায়ী। এছাড়াও লেটেস্ট কার্গো প্যান্টগুলো রয়েছে, যেগুলো পার্সোনালি আমি পরি, আপনারা চাইলে চেক করে দেখতে পারেন। আর আপনাদের জন্য স্যাম 10 কুপন তো রয়েছেই, 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন সমস্ত প্রোডাক্টেই। তো আজকের ভিডিওতে যে ডিভাইসগুলো নিয়ে কথা হবে, যে দাম বলা হবে, এই দামে আপনারা পেয়ে যাবেন SMS গ্যাজেটে। না, আপনাকে ঢাকা আসতে হবে না, এখন ঢাকার বাইরেও হয়তো আপনার এলাকাতেই তাদের শপ রয়েছে, এবং ভিডিও ডেসক্রিপশনে সরাসরি প্রোডাক্টের পারচেস লিঙ্কও দেওয়া আছে, আপনারা চাইলে সরাসরি SMS গ্যাজেটের ওই লিঙ্ক থেকেও পারচেস করতে পারেন। আচ্ছা, এবারে বাজেট আপনার আরো 1000 টাকা বেশি আছে, 37,000 টাকার মতো। সেক্ষেত্রে আপনি চয়েস করতে পারেন Motorola Moto S60 Pro। Moto S60 Pro দেখতে সুন্দর, এই স্মার্টফোনটা মানে যারা একটু স্টাইলিশ স্লিক ডিজাইন এরকম কিছু পছন্দ করেন তাদের কাছে ভালো লাগার কথা, একটা ব্যালেন্স টাইপের ডিভাইস আর কি মোটামুটি বলা যেতে পারে। এর 8/256GB ভ্যারিয়েন্ট আপনারা পেয়ে যাবেন কিন্তু 37,000 টাকাতে, যেখানে OLED প্যানেল আমরা দেখতে পাই, 120Hz হাই রিফ্রেশ রেট দেয় এটা সর্বোচ্চ, এবং ডিসপ্লেটা আসলে সুন্দর, সেই সাথে 4500 নিটস পিক ব্রাইটনেস রয়েছে। এই ডিসপ্লেটা দেখতে একটু ফ্ল্যাগশিপ টাইপের একটা ফিল দিতে পারে। আর MediaTek Dimensity 8350 রয়েছে এখানে, 8350 এক্সট্রিম রয়েছে মূলত এখানে, UFS 4.0 স্টোরেজ টাইপ এইটারও। তো এই প্রসেসরটা আপনি হ্যাঁ আগেরটার সাথে কম্পেয়ার করতে গেলে ডেফিনেটলি একটু পিছিয়ে পড়বে, বাট ডে টু ডে লাইফের কাজবাজ খুব সহজেই হ্যান্ডেল করতে পারে, টুকটাক গেমিং করা যায় আর কি। তবে 50 মেগাপিক্সেলের মেইন শুটারের পাশাপাশি 50 মেগাপিক্সেলের এই আলট্রা ওয়াইড শুটার রয়েছে স্মার্টফোনে, একই সাথে রয়েছে 10 মেগাপিক্সেলের টেলিফটো জুম লেন্স, যেখানে 3x অপটিক্যাল জুম পাওয়া যাবে। এই স্মার্টফোনটা একটু ক্যামেরা সেন্ট্রিক, বুঝতেই পারছেন, এবং যারা টেলিফটো আসলে লাইক করেন তাদের এটা ভালো লাগার কথা, এবং ক্যামেরাতে আগের স্মার্টফোন থেকে এটা বেটার আউটপুট দেয়। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরাটাও 50 মেগাপিক্সেলের। এইটাতে পারফরমেন্সের তুলনায় বরং ক্যামেরাতে একটু বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, একই সাথে এটার ডিজাইনও বেশ সুন্দর। আর স্মার্টফোনটিতে 6000 mAh এর ব্যাটারি অ্যান্ড 90 ওয়াটের চার্জিং সিস্টেম বক্সে আপনারা পেয়ে যাচ্ছেন। সো এই ডিভাইসটা আপনারা মনে হয় দেখতে পারেন চাইলে। এরপরে আরো 500 টাকা আমি বাড়াতে পারবো, তাহলে আমি চয়েস করতে পারি Nothing 3A Pro। Nothing 3A Pro একটু ইউনিক ফোন, হয়তো এই ডিজাইন অনেকের কাছে ভালো লাগতে পারে, আমার কাছে পার্সোনালি এই ডিজাইন খুব একটা পছন্দ হয় নাই, বাট এটা তো আপনার উপরেই থাকবে। সোজা কথা, ফোনটা নিয়ে বের হলে মানুষজন তাকাই থাকবে, এটা শিওর। এর 128GB কিনতে হবে 37,500 টাকা দিয়ে। এখন এই ফোনের দাম একটু তুলনামূলকভাবে বেশি হয়, ওদের সফটওয়্যারটা নিয়ে আবার মজা পাবেন অনেকেই আমার মনে হয়। এই ফোনটাতে আমরা AMOLED প্যানেল দেখতে পাই, 120Hz হাই রিফ্রেশ রেট রয়েছে, এবং 3000 নিটস পিক ব্রাইটনেস রয়েছে। ওকে ডিসপ্লে, এবং চিন বেজেল একদম সুপার সিমেট্রিক্যাল হওয়াতে জিনিসটা দেখতে ভালো লাগে আর কি। আর SoC হিসেবে রয়েছে Snapdragon 7S Gen 3। এটা একেবারে হাই মিড রেঞ্জ প্রাইস পয়েন্টও বলা যায় না, মানে মিড রেঞ্জ থেকে একটু উপরের দিকের একটা চিপ বলতে পারেন, যেটা ডে টু ডে লাইফের কাজগুলো ভালো সামলায়, মোটামুটি একটা গেমিং এর রেজাল্ট দিবে। এখন এর তুলনায় তো অবশ্যই আপনার Redmi
K80 অনেক বেশি বেটার আউটপুট দিচ্ছে বা দিবে, বাট অপটিমাইজেশন বলেন বা ইউআই এর ক্ষেত্রে আমি এটাকে কিছুটা এগিয়ে রাখবো মিও এর তুলনায় বা হাইপারওয়েস এর তুলনায় মূলত। এখন এই ফোনের ক্যামেরা সেটআপ কিন্তু আবার ভালো। 50 মেগাপিক্সেলের মেইন শুটারের পাশাপাশি 50 মেগাপিক্সেলের একটা টেলিফটো জুম লেন্স রয়েছে, যেখানে 3x অপটিক্যাল জুম থাকবে। এছাড়াও 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড রয়েছে, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে 15 মেগাপিক্সেলের। তো এই জায়গাটা কিন্তু খুবই ভালো করছে এই ডিভাইসটা। আবার আপনি ক্যামেরাতে অবশ্যই এখন পর্যন্ত যে কটা ডিভাইস দেখলাম তার মধ্যে সবচেয়ে বেটার রেজাল্ট এটাতে পাবেন। আর 5000 mAh এর ব্যাটারি অ্যান্ড 50 ওয়াটের চার্জিং সিস্টেম রয়েছে। এখন এই ব্যাটারির জায়গাটা ছোট হয়ে যায়, এটা সত্যি। এবারে বাজেট আমরা একটু কমাই ফেলি না, 35,500 টাকা। সেই ক্ষেত্রে আপনি অনারের একটা ফোন চয়েস করতে পারেন এখান থেকে। হ্যাঁ, আরও অনেক কমালে তো অনার 200 থাকে, বাট আপনারা চাইলে অনার X90 এই ডিভাইসটা কিনতে পারেন। X90 অফিসিয়ালি বাংলাদেশে লঞ্চ করছে, আপনারা জানেন। এই ডিভাইসটা মোটামুটি শক্তপোক্ত এবং মানে ওয়াটার রেটিংয়ে ভালো। অন্যদিকে অ্যামোলেড প্যানেল আছে, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট আছে, 6000 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস দিতে পারে। তবে এসওসিটা অনেক আহামরি লেভেলের না, স্ন্যাপড্রাগন 6 Gen 4 আছে এখানে। যদি আপনি গেমার না হয়ে থাকেন, হেভি টাস্কিং না করতে হয়, অনেক বেশি মানে পাওয়ারফুল অ্যাপ ব্যবহার করতে না হয়, ভারী অ্যাপ, সেক্ষেত্রে স্মার্টফোন একদমই আপনাকে মোটামুটি হাই মিড রেঞ্জ প্রাইস পয়েন্টের মতো একটা রেজাল্ট দেবে। বাট যখন ভারী অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করবেন তখন আপনার মনে হবে এর চাইতেও বেটার আউটপুট দেয় এরকম স্মার্টফোন অ্যাভেলেবল এই লিস্টেই ছিল। আর ক্যামেরাতে এসে আমরা 108 মেগাপিক্সেলের মেইন শুটার দেখি, 5 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড রয়েছে অ্যান্ড 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে। অন্যদিকে ব্যাটারিটা আবার বেশ বড়সড়, 8300 mAh অ্যান্ড 66 ওয়াটের চার্জিং সিস্টেম এর বক্সে আপনারা পেয়ে যাবেন। স্টেরিও স্পিকারও আছে। যদি মনে হয় আমার একটা অফিসিয়াল এরকম ডিভাইস দরকার, বাজেট আমার এমনই, তখন গিয়ে এই ফোনটা দেখতে পারেন। ফাইনালি বলছিলাম, আপনারা 35,000 টাকার নিচে একটা ডিভাইস পাবেন 34,500 টাকায় 12 GB ভ্যারিয়েন্টের Redmi Note 15 Pro Plus এর চাইনিজ এডিশন, যেটা ওটা পেয়ে যাবেন, যেখানে অ্যামোলেড প্যানেল রয়েছে, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট রয়েছে, 3840 হার্টজ PWM ডিমিং, 32 নিটস পিক ব্রাইটনেস দিতে পারে ডিসপ্লে, এবং স্ন্যাপড্রাগন 7S Gen 4 রয়েছে। UFS 2.2 হলো গিয়ে স্টোরেজ টাইপ। পারফরমেন্সের জায়গাটা অনেক আহামরি না হলেও এই স্মার্টফোনটার ক্যামেরা সেকশনে আবার অনেকে হয়তো একটু মজা পাবেন। 50 মেগাপিক্সেলের মেইন শুটারের পাশাপাশি 50 মেগাপিক্সেলের 2.5x এর একটা টেলিফটো জুম লেন্স রয়েছে, 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড শুটার আছে, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা 32 মেগাপিক্সেলের। এটার যে গ্লোবাল এডিশন ওইটাতে কিন্তু 200 মেগাপিক্সেল প্লাস 8 মেগাপিক্সেল আছে জাস্ট, আর এখানে 50 প্লাস 50 প্লাস 8। সো আপনারা এখানে টেলিফটো পেয়ে যাচ্ছেন 50 মেগাপিক্সেলের, যেটা আপনাকে ডেফিনেটলি কিছুটা এগিয়ে রাখবে। আবার ব্যাটারিও একটু বড়, 7000 mAh অ্যান্ড 90 ওয়াটের চার্জিং সিস্টেম। যদি বাজেট 3500 এর নিচে হয়ে থাকে এই ফোনটাও আপনারা দেখতে পারেন। আর বাজেট যদি আরও কম হয়, 30 এর আশেপাশে, মানে 31-32 এর আশেপাশে, সেক্ষেত্রে আপনি কোন 5টা ডিভাইস থেকে চয়েস করতে পারেন তার একটা ভিডিও অলরেডি আমরা আপলোড করেছি। আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে নিতে পারেন, আমি ডেসক্রিপশনে দিয়ে দেওয়ার ট্রাই করবো বা আই বাটনে দেওয়া আছে, দেখে নিতে পারেন। তো ভাই ব্রাদার, আপনার কাছে এই ডিভাইসগুলোর মধ্যে থেকে কোনটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আর কত টাকা বাজেটের টপ 5 চান এরপরে সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে স্যামসাংয়ের নতুন কোনো ভিডিওতে।